শুভ সকাল, চলো তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরেকটা দিনের শুরু করা যাক। দেখো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি। এই কদিন কিন্তু জ্যাঠাই ওকে খাবারটা দিয়ে আসতো, সেই জন্য সকালবেলা উঠে আমাকে রান্না করতে হতো না। আজকে সকাল সকাল ও উঠে পড়েছে, আর সাথে সাথে ছেলেও উঠে পড়েছে। তো ভাবলাম ওরা উঠে পড়েছে, আমি আর ঘুমিয়ে থাকবো কেন, আমিও উঠে পড়ি। তাই আজকে মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু মোটামুটি বাইরের কাজগুলো শুরু করে দিয়েছি। তারপর কমপ্লিট হয়ে গেলে যাব রান্নাঘরে, কারণ আজকে যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, ভাবলাম আজকে সকাল সকালই রান্নাটা ওকে করে দিই, তাহলে ও খাবারটা নিয়ে যেতে পারবে, দিয়ে আসার কোনো চিন্তা থাকবে না। তো সেই জন্য ভাবলাম চলো আগে রান্নাঘরের বাসি কাজটা কমপ্লিট করে নিই, তারপর বাইরের কাজগুলো করব। সেই জন্য দেখো চলে এসেছি সবার আগে রান্নার কাজে। রান্নার এখানে এসে আগে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম, কারণ খুব অস্বস্তি হয় জানো তো মুছে রাখলেও। যেহেতু এটা বাইরে থাকে সেহেতু একটুখানি ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়াটাই বেশি ভালো বলে মনে হয় আমার। গ্যাস ওভেনটা মোটামুটি পরিষ্কার করে আমি চলে এসেছি দেখো বাইরে। বাইরে এসে আগে কিন্তু বাইরের সদর দরজাটা একটু জল দিয়ে নিলাম, কারণ সবাই কিন্তু জল দিয়ে নেয়, আর আমি যদি জল না দিই দেখতে খুবই বাজে লাগে। তো সেই জন্য চেষ্টা করি সকাল সকাল এসে আগে জলটা দিয়ে নিতে। এখানে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ভিতরে আমার যে জায়গাটা আছে সেখানে একটু জল দিয়ে নেবো। কালকে ঘরের ভিতরটা ধুয়ে দিয়েছিলাম, আজকে আর ধোবো না, শুধু বাইরের এই যে জায়গাটুকু থাকে আমরা মোটামুটি বসি বা যখনই হোক ওখানে বসা হয় থাকা হয়, সেই জন্য সকালবেলা উঠে কিন্তু আগে আমি এই জায়গাটাও ধুয়ে বা মুছে নিই। আজকে আর ধুয়ে দিইনি, শুধু মুছেই দিলাম। তারপর যাব কিন্তু রান্নার কাছে, কারণ আজকে যেহেতু এক তরকারি করব, সেই জন্য ভাবলাম সমস্ত বাইরের কাজগুলো কমপ্লিট করে তারপরে একবারে রান্নার কাছে যাব। কারণ যেহেতু আজকে সবজিটা কাটা নেই, সেই জন্য একবারে ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু সবজিটা কাটবো। অন্য সময় কি হয়, যখন ওর ডিউটি থাকে সকাল সকাল রান্না করি, তার আগের দিন রাত্রে কিন্তু আমি সবজিটা কেটে রাখি, যাতে আমার সকালবেলা কোনো ঝামেলা না থাকে। মোটামুটি কাজ করতে করতে আমি ভাতটা বসিয়ে দিলেও হয়। তো আজকে যেহেতু সবজিটা কাটা নেই, তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর একটু তাড়াহুড়ো ছিল আজকে, যেহেতু একটু লাউ ছিল ঘরে, লাউ দিয়ে একটা তরকারি করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এদিকে ভাতটাও কিন্তু আমার নামানোর সময় হয়ে গেছে। আর জানো তো এখানে কিছুদিন হলো রথের পর থেকে মাছ পাওয়া যাচ্ছে না, কেন জানি না, নাকি কারফিউ জারি হয়েছে যে মাছ নিয়ে বসলে 5,000 টাকা ফাইন হবে, সেই জন্য মাছওয়ালারাও কেউ মাছ নিয়ে বসছেন। আমি রথের আগেই কিছু মাছ এনে ফ্রিজে রেখেছিলাম, কারণ জানি যে যে কোনো অনুষ্ঠানে বা পুজোর মধ্যে কিন্তু এখানে কেউই মাছ নিয়ে বসে না, সেই জন্য আমি কিছু মাছ রেখেছিলাম। কিন্তু এত দিন যে থাকবে আমি সেটা বুঝতে পারিনি। যাই হোক, কোনোদিন ডিম করছি, কোনোদিন নিরামিষ করছি, এইভাবেই চলছে। আজকে যেহেতু সকাল সকাল রান্না হয়ে গেছিলো, তাই ভাবলাম কি করা যায় ভাবতেই মাথায় আসলো যে আজকে একটুখানি চালের গুঁড়ো করে পিঠে বানানো যাক। তো যেই ভাবা সেই কাজ, একটুখানি চাল ভিজিয়ে রেখেছিলাম, দেখো সেটাকে একটুখানি কুটে এইভাবে চেলে নিচ্ছি। এইভাবে চাল ভিজিয়ে রেখে গুঁড়ো কুটে সেই গুঁড়ো দিয়ে পিঠে বানালে কিন্তু সেই পিঠের টেস্টটাই কিন্তু আলাদা হয়। আগেকার দিনে মা ঠাকুমারা যেভাবে ঢেকিতে কুটে তারপরে সেই চালের গুঁড়ি দিয়ে পিঠে বানাতো, তার কিন্তু স্বাদটা সবসময় আলাদা ছিল। এইভাবে কিন্তু গুঁড়ো কুটে পিঠে করলেও কিন্তু তার টেস্টটা আলাদা হয়। আমরা যতই কেনা চালের গুঁড়ি বা কলে ভাঙানো চালের গুঁড়ি দিয়ে পিঠে করি না কেন, তার স্বাদ আলাদা হয়, আর এটার স্বাদ কিন্তু আলাদা হয়। তোমরা যারা খাওনি অবশ্যই একবার করে খেয়ে দেখো, একবার এইভাবে চাল কুটে পিঠে বানিয়ে খেয়ে দেখো, তার টেস্ট কেমন হয় অবশ্যই জানিও। যাই হোক, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর আজকে একটুখানি ভাবলাম শ্যাম্পু করব, তো সেই জন্য শ্যাম্পু করার আগে একটুখানি চুলে তেল দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু অনেকটা কেটে ফেলেছি। আমি কিন্তু শ্যাম্পু করার আগে চেষ্টা করি এইভাবে একটুখানি চুলে তেল দিয়ে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিয়ে তারপরে শ্যাম্পু করতে, কারণ অন্য টাইমে কিন্তু আমি চুলে তেল দিয়ে সেইভাবে থাকতে পারি না, আমার খুব অস্বস্তি হয়। সেই জন্য আমি চেষ্টা করি 1.5 থেকে 2 ঘন্টা আগে চুলে তেলটা দিয়ে তারপর 2 ঘন্টা পরে মোটামুটি শ্যাম্পু করে নিতে। আর দেখো 2-1টা জামা কাপড় ছিল, ভাবলাম একটুখানি কেচে দেবো, সেই জন্য একটু ভিজিয়ে রাখছি, স্নান করার আগে এটাকে কেচে দেবো। বাবুকে যেহেতু এখনও স্নান করানো হয়নি, স্নান করাবো, তারপর আমি নিজে স্নান করব। জামা কাপড়টা ভিজিয়ে রেখেই গেছিলাম বাবুকে স্নান করাতে, আর স্নান করিয়ে ওকে ঘরে রেখে আস্তে আস্তে দেখি জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ সুন্দর রোদ উঠেছিল, কিন্তু হট করে দেখছি এরকম বৃষ্টি নেমে গেছে। আর দেখো আমাদের এই জায়গাটা যেহেতু ফাঁকা, এখানে কিন্তু আমরা জামা কাপড় মেলে রাখি, সেই জন্য এখানে কিছু দেওয়া থাকে না। কিন্তু এবার এত বৃষ্টি হচ্ছে কদিন পর পর, আর বাবু বারবার খালি এই দিক থেকে ওদিকে চলে যাচ্ছে। তো এই চটটা ছিল আমাদের ওখানে, তো ভাবলাম এটা একটু দিয়ে রাখি। তো দেওয়াই ছিল, কিন্তু তবু ওটা জল মানাচ্ছিল না। দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছে। তো ওইটা আমি একটুখানি ভালো করে দিয়ে দিলাম। আর দেখো ভাবলাম এখন তো আর কোনো কাজ নেই, তাহলে জামা কাপড়টা একটু এর মধ্যেই কেচে দিই, কেচে ধুয়ে মেলে দেবো। এই যে বৃষ্টি শুরু হয়েছে, কখন যে থামবে তার তো ঠিক নেই, সেই জন্য ভাবলাম মেলে রাখি, অন্তত জলটা ঝরে যাবে জামা কাপড়ের। কারণ এই বৃষ্টির মধ্যে না, রোদ্রে যদি জামা কাপড় না মেলা হয় এমনি কেমন একটা গন্ধ থাকে। তো সেই জন্য ভাবলাম কেচে ধুয়ে মেলে রেখে অন্তত জলটা ঝরে গেলে ফ্যানের নিচে দিয়ে রাখবো, শুকিয়ে যাবে। তো সেই জন্য চলে এসেছি। দেখো
সকালবেলা রোদ দেখেই ভিজিয়েছিলাম, কিন্তু এখন যে এইভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে তা আর বুঝতে পারিনি। কিন্তু ধুতে তো হতোই, সেই জন্য ভাবলাম ভিজিয়ে রাখি, তারপরে যা হবে দেখা যাবে। তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো কেচে ধুয়ে তারপরে মেলে রেখে চলে গেলাম স্নান করতে। আজকে যেহেতু শ্যাম্পু করার ছিল তো শ্যাম্পু করলাম। বৃষ্টির মধ্যে এমনি একটু ঠান্ডার সমস্যা হয়, তার মধ্যে আমি শ্যাম্পু করে নিয়েছি, জানি না কি হবে। যাই হোক, স্নান করে চলে আসার পরে দেখছি বৃষ্টির জোর আরও বেড়েছে। তো ভাবলাম ঠিক আছে চলো, আজকে যেহেতু পিঠে খাওয়ার মন করেছি, সমস্ত কাজ কমপ্লিট করে চলে গেলাম পিঠের কাছে। যেহেতু আজকে তেলে ভাজা পিঠে বানাবো, দেখো আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চলে এসেছি পিঠে বানাতে। দেখেছো কত সুন্দর পিঠে হয়েছে। পিঠেগুলো কিন্তু দারুণ ফুল ছিল। আমি এইগুলোকে করলাম, তারপরে জেঠি গেছিলো একটু কুলি পিঠের কাছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজ আসি, টাটা।